নেক্সট লিখবো আমরা আকবরের ধর্ম পলিসি, তাই তো? ঠিক আছে, আকবরের ধর্মনীতি। আকবরের ধর্মনীতি কি ছিল? সব ধর্ম সমন্বয়, মানে সব ধর্মকে তিনি কি সমান চোখে দেখতেন। সেকুলার স্টেট। আকবর চেয়েছিল গোটা ভারত জুড়ে একটা সেকুলার স্টেট চলবে, কোনো ধর্ম এখানে প্রাধান্য পাবে না, সব ধর্মই সমান। আরও নিজে একটা ধর্ম করেছিলেন। যাই হোক, তা আকবরের এত বড় ওই সময়, এখন যেমন একবার সরকার একটা ধর্মকে সাপোর্ট করে দিচ্ছে, ঠিক আছে, তাহলে তখন আকবর কি করে এইভাবে এত কনজারভেটিভ সময় কি করে থাকতে পারে? অবাস্তব ব্যাপার না? কি করে, এটাই আমরা দেখবো। ওই জন্য আকবর দ্য গ্রেট বলা হয়, ঠিক আছে। এখন ভোটের চক্করে আকবর মানে কি করছে না, একটা ধর্মকে সাপোর্ট করে দিচ্ছে, এই দলে এই ধর্মকে, ওই দলে এই ধর্ম। আর সেই সময় তো মেজর লোক তো হয় মুসলিমরা, হিন্দু ছিল, সেই সময় ও চাইছে সর্বধর্ম সমন্বয় থাকুক, সবাই এক হয়ে থাকি, এমনি গ্রেট বলবো। দেখছি আমরা কি করা যায়। এবার আকবরের দেখবো যে আকবরের ছোটবেলাটা আমাদেরকে দেখতে হবে, কিভাবে আকবরের চিন্তা ভাবনা ডেভেলপ হলো কিভাবে। পাঞ্জাবের অমরকোট, তাই তো? কোথায় জন্মগ্রহণ হয়েছিল? অমরকোটে। কার রাজসভায়? বীরসাল, রাজা বীরসালের দরবারে। ঠিক আছে, রাজা বীরসালের দরবারে এর জন্মগ্রহণ হয়, ঠিক আছে। রাজা বীরসাল ছিলেন একজন হিন্দু শাসক। জন্ম হলো কার বাড়িতে? একজন হিন্দু শাসকের বাড়িতে, ঠিক আছে। 4-5 দিন ওর ওখানে কেটেছিল, ঠিক আছে, ঠিক আছে। তো তো তার জন্ম কোথায় হয়েছে তার তো মাথায় চিন্তা ভাবনা, তাকে তো বলবে তোর জন্ম কোথায় হয়েছিল, মা তো বলেই নার্সিংহোম, তাই তো? ঠিক আছে, তোর জন্ম কোথায় হয়েছিল? দাইদিদা, দাইমা। তো যাই, যার যেখানে জন্ম হয়েছিল একটা গল্প থাকে যে দেখ আমার এখানে জন্ম, আর তার প্রতি তার কি থাকবে? তাই তোদের নার্সের প্রতি একটু তাই না? তার মানে ধর্ম সহিষ্ণুতা কারণটা লিখছি আমরা, তার ধর্ম যে ইকুয়াল ধর্ম সহিষ্ণুতার কারণটা কি হবে আমরা সেটাই দেখছি। তাহলে প্রথম ছিল তিনি ছিলেন হিন্দু শাসক, ঠিক আছে, এখানে তার জন্ম হয়। এই যে কি বল আকবরের বাবা এবং তার বাবা নাম কি ছিল? বাবর। এই যে বাবরের বংশ যখন দেখি 14তম আর 5তম কার হয়? একটা হয় আমাদের ইবন চেঙ্গিস খাঁ, আর একটা তৈমুর লং। তারা একটা আলাদা ডাইনেস্টি থেকে বিলং করতো, আলাদা ধর্ম থেকে বিলং করতো। তার বাবা, এটাও তার মাথায় আছে, এটাও তার ধর্মে আছে, ঠিক আছে। তারপরে আকবরের দাদু অ্যাকচুয়ালি, আকবরের বাবাকে হুমায়ুন, তাই তো? আকবরের বাবর অ্যানসিস্টার ছিল, মানে বংশ দিক থেকে 14তম মানে 14তম বাবরের বাবার দিক দিয়ে 14তম পুরুষ ছিলেন কে? চেঙ্গিস খান। আর বাবর তার মায়ের দিক দিয়ে, মানে ওর মায়ের যদি 5টা পুরুষ দেখবো তাহলে যাবে কে? তৈমুর লং। আমরা বাবরের রক্তে কি দেখতে পাচ্ছি? 14তম পূর্বপুরুষ তার দেখতে পাচ্ছি চেঙ্গিস খান, এবং কি তার 5মতম কি দেখতে পাচ্ছি মায়ের দিক দিয়ে? তৈমুর লং। তার E84 তার ছেলে হুমায়ুন, মানে আর আকবরের বাবা, তাই না? হুমায়ুন অ্যাকচুয়াল ছিলেন কি মুসলিম? হুমায়ুন কি ছিল? সুন্নি মুসলিম, তাই না? কিন্তু যখন ও ইরানের রাজার কাছে যায় সাহায্যের জন্য, ইরানের রাজা ওকে কি বলে? যে তুমি কাজিল বেগ এগুলো পড়ো, মানে তুমি ভারতের, তোমাকে সাহায্য করবো, ভারত থেকে আফগানিস্তান এইসব জায়গায় তুমি কি ধর্ম প্রচার করবে? শিয়া ধর্ম। তো উনি শিয়া ধর্ম ওদের কাছে তো গ্রহণই করেছিলেন। তাহলে তার মধ্যে কি হলো? শিয়া সুন্নি দুটোই হলো, ঠিক আছে। কার মধ্যে? হুমায়ুনের মধ্যে। হুমায়ুনের ওয়াইফের নাম কি? হামিদা বানু। আর আকবরের মা, তাই তো? ইনি শিয়া সম্প্রদায়ের মহিলা ছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি তার মিশ্রণটা দেখতে পাচ্ছি। তারপরে আকবর 1556 হুমায়ুন মারা যায়। 1556 থেকে
1560 অব্দি আকবর কার কার আন্ডারে থাকে? বৈরাম খা। লিখবো বৈরাম খা। আর বৈরাম খা একজন ছিল শিয়া সম্প্রদায়ের লোক। দেখতে পাচ্ছি তাহলে বৈরাম খা কি ছিল? শিয়া সম্প্রদায়ের লোক। তারপরে 1560 থেকে 62, 1500 কার আন্ডারে ছিল? মহামাঙ্গা। এ মহামাঙ্গা কি 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 মহিলা ছিলেন? একজন ইরানি মহিলা ছিলেন না? ঠিক আছে। তারপরে 1562 থেকে তিনি কি পাবেন? নিজের হাতে পাবেন, যা ডিসিশন নেবেন নিজের হাতে নেবেন। ঠিক আছে, হ্যাঁ। প্লাস আকবর কি করতেন? আকবর চিশতি সম্প্রদায়কে প্রচুর ফলো করতেন। তাহলে আকবর কি করতেন? তার সাথে চিশতি সম্প্রদায়কে ফলো করতেন। ঠিক আছে। প্লাস আকবরের ওয়াইফ কি ছিলেন? হিন্দু ছিলেন। ঠিক আছে। তো আকবরের মধ্যে আমরা ধর্ম দিক দিয়ে কতগুলো মিল দেখতে পাচ্ছি। আকবর কত কিছু ওর মাইন্ডে চলছে, কত কিছু আদর্শ তার মধ্যে পালিত হচ্ছে। ও কোনোদিন একটা ধর্মকে সাপোর্ট করতে পারবে? আমাদেরকে ডিটেলসে দেখতে হবে। তো তার ওয়াইফ আছে হিন্দু, তিনি ফলো করে চিশতি সম্প্রদায় তাকে ভালো লাগতো। তিনি মহামাঙ্গা, তিনিও একজন ইরানি ছিলেন। বৈরাম খা তিনি শিয়া সম্প্রদায়, যে তাকে মানুষ করছিল তাকে সেই শিয়া সম্প্রদায়ের মানুষ। তার মা ছিলেন শিয়া সম্প্রদায়। আকবর নিজে ছিলেন একজন সুন্নি মুসলিম। হুমায়ুন একজন সুন্নি ছিলেন এবং শিয়া ধর্ম তাকে অ্যাডপ্টই করতে হয়েছিল। বাবর এদিক দিয়ে এনসিস্টার ছিলেন। ঠিক আছে। আকবরের জন্ম হয়েছিলেন হিন্দু শাসক একজনের বাড়িতে। তা আকবর এত কিছু ধর্ম মিশ্রণ করে তার মাথাটা তৈরি হয়েছিল। তা আকবর কোনোদিন একটা ধর্মকে সাপোর্ট করতে পারবে? কোনোদিন? ওর মাথায় সব ধর্মের জ্ঞান তো আছে, সব ধর্মকে তিনি নিজের চোখে দেখেছে, ওগুলো ওর পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তো হ্যাঁ, বৈরাম খা তার অভিভাবক সে শিয়া। ঠিক আছে। তা এত কিছু যে পার্সোনাল এক্সপিরিয়েন্স করেছে তার ধর্ম, তাই না? আর আকবর নিজে ব্যক্তিগতভাবে কি ছিল? সুন্নি ইসলাম, তাই না? বুঝতে পেরেছি আমরা। তাহলে আকবরের মধ্যে কত ধর্মের বিচার, কত ধর্মকে উনি পার্সোনাল দিক দিয়ে দেখেছেন। তো আকবরের নিজে ছিলেন সুন্নি মুসলিম, কিন্তু আকবরের যে ধর্মকে তিনি তার রাজ্যে চালাতেন সেটা কি ছিল? সর্ব ধর্ম সমন্বয় বা সহিষ্ণু। আকবরের নীতি কি ছিল? তাহলে ধর্মনীতি কি ছিল আকবরের? সর্বধর্ম সহিষ্ণু। সব ধর্মকে নিয়ে আকবর ভারতবর্ষে কি করতেন? রাজ্য চালাতেন, তাই না? দ্য গ্রেট আকবর এমনি বলা হয় না, তার জন্য ধর্মনীতিও একটা দেখবে। কোনো একটা রাজা সেই সময় দাঁড়িয়ে, এত কনজারভেটিভ সময় দাঁড়িয়ে ধর্মনীতি কি চালাচ্ছে? সর্বধর্ম সহিষ্ণু। এবং সেটার প্রভাব তার আমরা জীবনে দেখলে আমরা বুঝতে পারছি কিভাবে তিনি নিজে থেকে এটাকে এসেছিলেন। আকবর এই যে হিন্দু মুসলিম, এটা আজকাল দ্বন্দ্ব নয় বা এই জিনিসগুলো আজকাল নয়, এগুলো তখন থেকে থাকতো। ঠিক আছে। এই যে হিন্দু মুসলিমকে কাছাকাছি টানার জন্য আকবর যে নীতিটাকে অ্যাপয়েন্ট করেছিলেন সেটা হচ্ছে সুলিকুল। ঠিক আছে। আকবর সুলিকুল নীতিতে কি করলেন? হিন্দু মুসলিমদের মিলন, হিন্দু মুসলিম ইসলাম ইসাই পারসি যত ছিলেন সব ধর্মকে বৌদ্ধ তাদেরকে এক জায়গায় আনা, তারা ধর্ম ভুলে নৈতিকতার পথে আনা, এটাকেই বলা হয়, তার নীতিকে কি বলা হয়? সুলিকুল নীতি বলা হয়। কোয়েশ্চেন দেবে কিন্তু, সুলিকুল নীতি কি? এই সময় আকবর ওই জন্যই কি করে না, প্রচুর হিন্দু গ্রন্থ যেগুলো আছে যেমন গীতা, বেদ, মহাভারত, রামায়ণ, এগুলোকে কি করায়? পার্সিয়ানে ট্রান্সলেট করায়। কেন ট্রান্সলেট করাবে আকবর? কারণ নিশ্চয়ই তার ধর্মগ্রন্থগুলোকে পড়তে হবে, ওগুলো সম্বন্ধে যত ইসলামিক বর্গরা জানবে, তাই না? বুঝতে পেরেছি তো? তারাও বুঝতে পারবে যে তাদের ধর্ম সম্বন্ধে কি কি লেখা আছে। পার্সিয়ান যারা আছে, তাই না, যারা ইসলামিক আছে তারাও আমাদের ধর্ম সম্বন্ধে জানতে পারবে, ভালো গুণগুলো জানতে পারবে, এই সবই পড়বে। ঠিক আছে। তো এইভাবে ওইগুলো করার জন্য উনি এগুলোকে ট্রান্সলেট করায়, সবাই সব ধর্ম নিয়ে থাকুক, কোনো ধর্মের রেসারেসি যেন না হয়।
তা আমরা বুঝতে পারছি আকবর দ্য গ্রেট কেন বলছি, কি লোক কেন করাবে, লোকের ধর্ম অন্যকে। যেখানে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি সেও একজন ইসলামিক ছিলেন, সে কি করলো সব ধর্মের পুস্তককে পুড়িয়ে দিল নালন্দা ইউনিভার্সিটিতে। আর সেখানে একটা রাজা কি করছে, সেখানেও রাজা ছিল কুতুবুদ্দিন আইবক, সে তো কিছু বলেনি, প্রোটেস্ট করতে পারতে বলেনি। আর সেখানে এই রাজা কি করছে না, নিজেদের হিন্দুদের ধর্ম পুস্তকগুলোকে কি করছে, ট্রান্সলেট করাচ্ছে, ভালো করে কম্পাইল্ড করাচ্ছে, ট্রান্সলেট করাচ্ছে, রাজসভায় একটা ডিপার্টমেন্ট তৈরি করেছে ট্রান্সলেটেড। তাহলে কেন বলা হবে না তাকে গ্রেট দা আকবর? সব ধর্মকে তিনি আশ্রয় দিচ্ছে, ঠিক আছে। লীলাবতীকে কে ট্রান্সলেট করে? ফৈজি নাবুল ফজল, ফৈজি লীলাবতীকে ট্রান্সলেট করে, ফৈজি ফার্সিতে। লীলাবতী লিখে কে? ভাস্কর আচার্য। কি সাবজেক্ট ম্যাটার কি আছে লীলাবতী? হ্যাঁ, ম্যাথমেটিক্স, ঠিক আছে। আরো অনেক সাবজেক্ট আছে, তাই ম্যাথমেটিক্স জানলেই যথেষ্ট। এবার আকবর পার্সোনালি ভাবে কি ছিল, সুন্নি ইসলামিক। তা আকবরের আশেপাশে যারা থাকবে তারা কারা থাকবে? সুন্নি ইসলামিক আমির ওমরাহ বর্গ, জ্ঞানী যারা থাকবে। তো সেই সময় না যারা আমির ওমরাহ ছিল তারাই ছিল কি ধার্মিক জজ, মানে জজ দিক দিয়ে যেটা বলবো, যারা বিচার ব্যবস্থার সেটা আমির ওমরাহেরাই করতো, যারা কি থেকে বিলং করতো, যারা ইসলামিক থেকে, ইসলামিকের মহান মানে যারা আপার দিক থেকে বিলং করতো। তো তারা আকবরকে অল টাইম বলতো যে দেখো তুমি ধর্ম সহিষ্ণু হতে পারো, কিন্তু ইসলাম হচ্ছে দ্য বেস্ট, ইসলাম হচ্ছে মহান। কাকে বলছে? আকবর বলছে কারণ দেখাও। ঠিক আছে, বললে তো মানবে না, গ্রেট আকবর। তো বলছে তুমি বলবে আমি ইসলাম বলে আমি ইসলাম গ্রেট, তোমার কারণ দেখাও। আমি ধর্ম জানতে চাই না, ধর্মের দর্শন জানতে চাই, আমাকে জানাও। তো বলে ঠিক আছে জানাবো, কি হবে না। আকবর তখনই কি করলো, 1575 সালে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা তৈরি করে দিল। তো লিখবো ধর্মনীতিতে 1575 কি হবে, ইবাদতখানা। কেন তৈরি করছি ইবাদতখানা? কারণ কি হবে, এবার আমি কি বললাম, আমি ধর্মনীতি পড়ছি, ইবাদতখানা 1575 তৈরি করছে। ওকে আমির ওমরাহ যারা আছে ইসলাম, তারা কি বলছে, গ্রেটেস্ট ধর্ম কি ইসলাম, ইসলাম মহান, ইসলাম মহৎ, ইসলামই সব। তো বলছে তাহলে কারণ দেখাও। তো বলছে চলো একটা জায়গা তৈরি করলে ইবাদতখানা, এসো এখানে। আর আমাদের ইসলামের যারা কারা, ইসলামের যারা হাই পোস্ট কারা আছে, যারা এই জ্ঞান সম্বন্ধে জানে, যারা সেই সময় আমির ওমরাহ যারা বর্গ আছে তারাই মেন নিশ্চয়ই। তো তারা কারা আছে, যেমন শেখ ইসলামের মধ্যে, যেমন আছে সৈয়দ, যেমন আছে ওলেম, এগুলো ছিল ইসলামদের কি ছিল, ধর্মগুরু বা এরা ধর্ম নিয়ে থাকতো। তাদেরকে বললে এসো তাহলে কোথায়, ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি আকবরের রাজধানী ছিল, বলবো ওগুলো সব পরের গল্প। তো ডাকলো কাদের, শেখদের, সৈয়দদের, ওলেমাদের। তো ডাকার পর বলে এবার বলো ইসলাম কেন গ্রেট, মহান কেন ইসলাম, ঠিক আছে সেটা আমাকে তার ফিলোসফি দাও, আমাকে করো। যখন তারা দেয়, তাদের থট দেয়, আকবর কিন্তু রাজি হয় না, বুঝতে পারে না, না ভাই আমার তো মনে হচ্ছে না সেটা কি যে ইসলামই গ্রেট, আর তার থটগুলো তার সব কিছু মনে হচ্ছে না। তাহলে আমার কি করতে হবে, আমি সব ধর্মকে ডাকবো, সবাইকে চিনবো। তাহলে কি করলো, তারপরে ইবাদত 1578 খ্রিস্টাব্দে কি করছে, সব ধর্মগুরুদেরকে কি করছে, ও ডেকে পাঠাচ্ছে কোথায়, ইবাদতখানায়। অল রিলিজিয়াসদেরকে কি করছে, এখন সবাইকে ডাকছে। এটা ইবাদতখানা তখন হয়ে গেল কি রিলিজিয়াস পার্লামেন্ট, ধর্ম সংসদ হয়ে গেল। কত সালে, 78, 1575 তৈরি হলো, 1575 তৈরি হলো, 1578 কি হয়ে গেল, এটা রিলিজিয়াস পার্লামেন্ট হয়ে গেল। ঠিক আছে, ইবাদতখানা ইজ দ্য অলসো নোন এজ রিলিজিয়াস পার্লামেন্ট এট দ্য আকবর টাইম, তাই না। ও বললো দেখ আমি এখান থেকে পাচ্ছি, আমি যেটা থট জানতে চাইছি, আমি যেটা মহানের গুরুত্ব জানতে চাইছি, কি ধর্ম, এগুলো আমি সব অ্যান্সার পাচ্ছি না। ওই জন্য আমাকে কি করতে হবে, আরো ধর্ম লোককে ডাকতে হবে, তোমাদেরটা আমার মনে হচ্ছে না শ্রেষ্ঠ, তো ডাকো সবাইকে। কি করলো এখানে, এখানে হিন্দু, ইসাই, পার্সি, জৈন এদেরকে ডাকা হলো। তো কোয়েশ্চেন দেবে ইউপিএসসি মেন্স বা বিসিএস মেন্স, কাদেরকে ডাকা হয়েছে এখানে ফার্স্ট সময়। তো হিন্দু থেকে যারা এই যে এসেছিল, সে ছিল কে,
একজন ছিল দেবী, একজনের নাম ছিল, একজন ছিল যে সন্ত এসেছিল, একজনের নাম ছিল পুরুষোত্তম। তো লিখবো হিন্দু, তারপরে লিখবো দেবী পুরুষোত্তম। ঠিক আছে। পার্সি থেকে যারা এসেছিলেন, পার্সি ধর্ম থেকে যে এলেন, প্রথম যে ধর্ম সংসদরা হচ্ছে পার্সি থেকে যে এসেছিলেন, লিখবো পার্সি ধর্ম থেকে যে এসেছিলেন। কে এসেছিলেন? লিখে রাখবো নাম, দস্তুর মেহরাজি। জৈন ধর্ম থেকে যে এসেছিলেন, জৈনদের মধ্যে যাকে ডাকা হয় যে এসেছিলেন, কে? হরবিজয় সুরি। আগের দিন পড়ালাম হরবিজয় সুরি। ঈসাই ধর্ম থেকে যারা লিখবো ঈসাই, হ্যাঁ ঈসাই লিখবো। ঈসাই ধর্ম থেকে যাকে ডাকা হয়েছিল, ঈসাই ধর্ম থেকে এসেছিলেন একাবিবা, আরেকজন ছিলেন সিরাজ। একাবিবা, সিরাজ, এরা ছিলেন ঈসাই ধর্ম থেকে। তা সবাই এই 1578 সালে ইবাদতখানাতে কি হলো? এন্ট্রি পেল ফার্স্ট সেমিনারে। এবং সবাইকার ধর্ম মধ্যে এবার আকবরের সামনে বলতে লাগলো যে তাদের ধর্ম মহান কেন, তাদের ধর্ম ভালো কেন, তাই না? তো তাহলে কি দিন ইলাই কি ওটার জন্য শুরু হয়েছিল? সব ধর্মের জন্য প্রথমে শুরু হয়েছিল 75 সালে। কি করে? তো ইসলাম গ্রেট কেন সেটা বোঝানোর জন্য। তারপরে যখন ও স্যাটিসফ্যাকশন না হয়ে 1578 সালে কি করলো? ইবাদতখানাকে অল পার্লামেন্ট হয়ে গেল। এখন ইবাদতখানা কি ছিল? তখন তারপর থেকে সব ধর্মের এখানে ভালো জিনিসগুলো আলোচনা হতো, আকবর শুনতো, এটা ঠিক আছে। আকবর এখান থেকে কিছু ইমপ্লিমেন্টেশন করেছিলেন, কিছু জিনিস নিয়েছিলেন তার ধর্মনীতিতে। যেমন হিন্দুদের, তাই না, আকবরের মনে মানে কিছু ভাবনা চিন্তা তার মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়েছিল। যেমন আকবর প্রভাবিত সব থেকে বেশি ছিল হিন্দু ধর্ম থেকে, হিন্দু ধর্মের গুণগান থেকে, এগুলো থেকে, ধর্মনীতি থেকে সব থেকে বেশি উনি প্রভাবিত হয়েছিল। লিখবো হিন্দু ধর্ম থেকে আকবর কি পেয়েছিলেন এই ইবাদতখানা থেকে, আমরা লিখে রাখি। না, আকবর সব থেকে বেশি প্রভাবিত হয়েছিলেন বেসিক্যালি হিন্দু ধর্ম থেকে। যেমন গান্ধীজি আমাদের অহিংস অ্যাডপ্ট করেছিল কোথা থেকে? হ্যাঁ, ওরকমই এবার নিজের লাইফে অ্যাডপ্ট করবে, প্রত্যেক ধর্ম থেকে কিছু কোয়েশ্চেন দেবে, এটাতে কোথা থেকে অ্যাডপ্ট করেছে, তখন হয়ে যাবে হার্ড কোয়েশ্চেন। ঠিক আছে, তো কি অ্যাডপ্ট করবে? হিন্দু ধর্মের থেকে অনেক মতাদর্শ উনি প্রভাবিত হবে। ঈসাই ধর্ম থেকে তিনি নৈতিক প্রেম, ঠিক আছে, এই জিনিসটা অ্যাডপ্ট করেছিলেন ঈসাই ধর্ম থেকে। লিখবো নৈতিক প্রেম আর দয়া। বললাম না, হিন্দু ধর্ম থেকে তিনি সব থেকে বেশি প্রভাবিত হয়েছিলেন, ইনফ্লুয়েন্স হয়েছিলেন। ঈসাই ধর্ম থেকে তিনি কি অ্যাডপ্ট করেছিলেন? নৈতিকতা, প্রেম, দয়া, কাইন্ডনেস, লাভ। নৈতিকতা কি? মোরাল, তাই না? মোরাল, লাভ, কাইন্ডনেস, এগুলো ঈসাই ধর্ম থেকে পেয়েছিলেন তিনি। তার মধ্যে তিনি নিজের মধ্যে অ্যাডপ্ট করেছিলেন সেগুলো। তিনি পার্সি ধর্ম থেকে কি অ্যাডপ্ট করেছিলেন নিজেকে? পার্সি ধর্ম থেকে তিনি কি অগ্নি পূজা, সূর্য পূজা অ্যাডপ্ট করেছিলেন। পার্সিয়ানরা অগ্নি পূজা করেন, মনে আছে? বলেছিলাম একবার পড়াতে যে, ঠিক আছে। তো তিনি অগ্নি পূজা, এই যে অগ্নি পূজা করতো, সূর্য পূজা করতো, এগুলো পার্সিয়ান ধর্মদের ভালো গুণ ছিল, সেটাও নিজের মধ্যে অ্যাডপ্ট করতেন। তিনি অগ্নি পূজা করতেন, এই পূজা মানে কি, তারপরে তিনি সূর্য পূজা করতেন, ঠিক আছে, এটা পার্সিয়ান ধর্ম। তিনি জৈন ধর্ম ড্যাশ দিয়ে লিখি, তাহলে জৈন ধর্ম থেকে অ্যাডপ্ট করেছিলেন কি? অহিংস, ঠিক আছে। তো দ্য কনসেপ্ট অফ নন ভাইলেন্স, অহিংস, তাই না? এটা প্রথম আছে কোথায়? জৈন ধর্ম। তো জৈন ধর্ম থেকে অ্যাডপ্ট কে করেছিলেন? আকবর। আর পরে এগুলো গান্ধীজি করবে। আকবর কত আগে করছে, বুঝতে পারছি আমরা কোথায় যাচ্ছি। তাহলে কতটা হলো? 1578। রীতিমতো ধর্ম নিয়ে হচ্ছে, কিন্তু এত ধর্ম থাকতেও আকবর কোন ধর্মের প্রতি বেশি সহিষ্ণু থাকবে? তাও ইসলাম। যেহেতু ওর আমির ওমরাও কি ছিল? ইসলাম ছিল। পার্সোনালি কি ছিল? ইসলাম ছিল। তো এই জন্যই তাহলে কোন লোকরা সব থেকে বেশি পাওয়ারফুল থাকতে পারে, ইবাদতখানাতে অ্যাক্টিভ থাকতে পারে? ইসলাম। তো ওই ইসলামদের আমির ওমরাদের না প্রচুর রেগে যেত তারা, এই ধর্ম যখন মতামত হতো না, তারা প্রচুর রেগে যেত আর অনেক উগ্র মতামত করতো। তা আকবর এটাকে ভালো চোখে দেখতো না। আকবর মাঝে বুঝতে পারতো না তিনি কাকে সাপোর্ট করবে, কি করবে, ঠিক আছে। তো এই সময় আকবরের রাজসময় আরেকজন ইসলামিক লোক ছিল, তার ছিল শাহ মুবারক বা শেখ মুবারক। আকবরকে বললেন যে এই যে ঝামেলাটা হচ্ছে নিয়ে, তুমি হচ্ছে সুপ্রিম,
তো তুমি একটা ডিকোড করো, তুমি একটা ডিক্লারেশন দাও যে হ্যাঁ যদি কোনো ধর্মের মধ্যে ঝামেলা হচ্ছে, সেটা ইসলাম হতে পারে, হিন্দু হতে পারে, তাদের মধ্যে জৈন হতে পারে, তুমি যেটা নেবে সেটা কি হবে? সর্বেসর্বা। আর এই ডিক্লারেশনটার নাম হচ্ছে মহাজরনামা, যেটা হচ্ছে কত 1579 সালে আকবর কি ঘোষণা করছে? মহাজরনামা। মহাজরনামাতে কি হচ্ছে? আকবর কি ঘোষণা করছে? মহাজরনামা, যে যদি কোনো ধর্মের মধ্যে ডিসপিউট হয়ে যাচ্ছে তা আকবর যেটা বলবে, যে ডিক্লারেশন দেবে সেটা কি হবে? আসল। তাহলে ইবাদতখানা জানলাম, তারপরে 78 সালে ইবাদতখানা সবাই এন্ট্রি হলো, তাই না? ইবাদত 78 সালে সবাই এন্ট্রি হলো, আর 1579 সালে মহাজরনামা অ্যাপয়েন্ট করে দিল, যার ফলে কি আকবর যেটা বলবে সেটাকে কি হবে? সর্বেসর্বা মানা হবে। কিন্তু ধর্মের ক্ষেত্রে কারোর কথাটা সর্বেসর্বা করে নেওয়া, এটা তো চাপ ছিল না, এটা তো ধর্মে কারোর কথা সর্বেসর্বা কি করে হবে? কিন্তু এতটাই কলহল হতো ওখানে যে আকবরকে এই ডিটেকশনে আনতে বাধ্য হতো। আর এটাকে 5 জন মানে যারা উলেমা থাকতো তাদেরকে সিগনেচার করে নিত যে হ্যাঁ এটাই আকবর যেটা বললো সেটাই কি হবে? রাইট। ঠিক আছে, তো যাই হোক, এবার রীতিমতো চলবে ধর্মসভা নিয়ে। আকবর যে যে গুণগুলো বললাম সেগুলো ইমপ্লিমেন্টেশন করবে। আর এগুলো ইমপ্লিমেন্টেশন করে আকবর কি করবে? 1582 সালে কি করে দেবে? দ্বীন-ই ইলাহি। আকবর একটা নতুন ধর্মই আবিষ্কার করে দেবে, যেটার নাম কি হবে? দ্বীন-ই ইলাহি। 1582। and দ্বীন-ই ইলাহি is also known as তৌহিদ-ই ইলাহি। যদি কোনোদিন তৌহিদ-ই ইলাহি দেয়, ভুলে যাও না সেটা কিন্তু দ্বীন-ই ইলাহি। ঠিক আছে, এই যে দ্বীন-ই ইলাহি, এবার আকবর হঠাৎ দ্বীন-ই ইলাহি কেন অ্যাডাপ্ট করলো, এই ধর্মটা কেন প্রচলন করলো? প্রথম কোয়েশ্চেন বলে দিই, দ্বীন-ই ইলাহি একটা ধর্ম নয়। কোয়েশ্চেন যদি দেয়, ইট ইজ আ থট। এটা আমি আগের দিনে বলেছিলাম, আইডিওলজি, এটা কোনো ধর্ম নয়। ঠিক আছে, তো যাই হোক, এটা যেহেতু বলি দ্বীন-ই ইলাহি, এটাই কোয়েশ্চেন দেবে। দ্বীন-ই ইলাহি 1582 সালে শুরু হয়। আকবর কেন দ্বীন-ই ইলাহি শুরু করলো? কারণ আকবরের নীতি কি ছিল? সুলিকুল, সব ধর্মকে সমন্বয়ে, হিন্দু, মুসলিম, ইসাই সবাইকে এক ধর্মে নিয়ে আসা, সবাইকে ধর্ম থেকে মানে জর্জরা থেকে বার করে দেওয়া, ধর্মের থেকে বার করে দেওয়া। কিন্তু সেটা তো সফল হচ্ছিল না। কেউ ধর্ম ছেড়ে আসবে কখন? যখন একটা নর্মাল একটা প্লেন ধর্ম পাবে, যেখানে কোনো বাধা থাকবে না, তাই না? তো যদি সবাইকে জানে যে ধর্মতে অনেক খারাপ জিনিস আছে, অনেক রকম আছে, মানুষের যুদ্ধ লেগে যাচ্ছে, ঝামেলা লেগে যাচ্ছে, তো যদি আমি যদি একটা এমন ধর্মতে কনভার্ট করি সবাইকে, যদি সবাই ধর্মটা নেয়, তাহলে সবাই ওই ধর্মগুলো ছেড়ে দেবে। আর যেটাকে ধর্ম নাম হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ধর্ম হবে না, সেটা থটে ভালো ভালো আদর্শতে বেঁচে থাকবে মানুষ। কত বড় চিন্তা ভাবনা ভাবো। যদি আমি একটা ধর্ম করি যেটা হচ্ছে সবাই হিন্দু, মুসলিম, ইসাই সবাই একটা ধর্ম নিবে, যে ধর্মতে কোনো কিছু না গড থাকবে না কিছু থাকবে, শুধু শুধু থটের উপর ধর্ম থাকবে, তাহলে তার কোনো ঝামেলাই হবে না মানুষের মধ্যে ধর্ম নিয়ে। আকবর কিন্তু সেটা ভেবেছে, সাকসেস হয়নি সেটা বড় কথা, কিন্তু ভেবেছে অনেক ডিপলি যে আমি কি চাইছি সবাইকে এক করতে, কিন্তু সবাই নিজের ধর্ম নিয়ে এক হবে না। তাহলে একটা ধর্ম নিতে সবাই এক হতে পারে? সবাইকে যদি একটা ধর্মের মধ্যে নিয়ে আসতে পারি, হ্যাঁ ধর্মের মধ্যে গোড়ামি থাকে, ওই জন্য আমি এটাকে ধর্মই রাখবো না, এর কোনো ধর্মগ্রন্থই রাখবো না। যেহেতু এদের কোনো ধর্মগ্রন্থ নেই, তাই এটা কোনো ধর্ম নয়। যদি কারণ দেয় দ্বীন-ই ইলাহি কেন কোনো ধর্ম নেই, কারণ এর কোনো ধর্মগ্রন্থ নেই যে এটা তোমাকে করতে হবে, এটাকে ঈশ্বরের নামে পাঠো, ওইসব কিছু নেই। কি কিছু আইডিওলজি আছে যে তুমি মানুষের 5টা মানুষের ভালো করো, এর করো, কি কি আইডিওলজি বলছি সব। ঠিক আছে, তো বুঝতে পেরেছি কেসটা। তো এই জন্য সুলিকুল নীতিটাকে সেটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য কি করলো? দ্বীন-ই ইলাহি করলো, যেখানে সবাই নিজের ধর্ম ছেড়ে তার ধর্মতে আসবে, আর এটা ধর্ম না, একটা আইডিওলজির মধ্যে পড়ে যাবে, আর মানুষের ভালো করবে, আর ধর্মের দিন মারামারি হবে না। তা গ্রেট আকবরকে আকবর বলার কারণগুলো আমরা বুঝতে পারছি তো, না কি ছিল এই তৌহিদ-ই ইলাহি বা দ্বীন-ই ইলাহি। না এখানে আবুল ফজল লিখছে তার কি আকবর নামাতে, যে টোটাল এটা 19টা লোক অ্যাডপ্ট করেছিল, তার মধ্যে একজনই হিন্দু লোক অ্যাডপ্ট করেছিল। সেটা কে ছিল? বীরবল, যাকে কবিরাজ বা রাজা উপাধি দিয়েছিল আকবর, তাই না? এটা প্রত্যেক রবিবার আকবরের ফতেপুর সিক্রিতে কি করা হয়, ইবাদতখানাতে আসতো, আকবর বসতো, যারা যারা এই ধর্ম নেবে তারা কি করতো, তার মাথার পাগড়িটা খুলে পড়ে আর আকবরের পায়ের কাছে রাখতো। আকবর তাদেরকে 1 গ্লাস জল দিত,
ওই জলটা খেত, তারপরে ওই পাগড়িটা কি করতো আবার তার মাথায় পরিয়ে দিত। এটা ছিল তার প্রসিডিউর। কি ছিল? আর কি বলতো তারা যারা এই ধর্ম নিত তারা নিজেদের মধ্যে বলতো আল্লাহু আকবার। আল্লাহু আকবার মিনস হচ্ছে ঈশ্বরের মহান হোক, ঈশ্বরের মানে ঈশ্বর মহান অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা তাদেরকে ওয়ার্ড ছিল। আর এখানে একটা ঈশ্বর, এক ঈশ্বরবাদের কথা বলা হয়েছে এই ধর্মতে, যে একটা ঈশ্বর আছে। হিন্দুদের জন্য আলাদা এই ভগবান, বিষ্ণু ভগবান, এই ভগবান, মুসলিমদের জন্য আল্লাহ, ইসলামদের জন্য কি বলে, ইসলাম বলছে আমাদের খ্রিস্টানদের জন্য আমাদের যিশু খ্রিস্ট, ঠিক আছে, এদের জন্য জিন্দা অবস্থা, এইসব কিচ্ছু না। একটাই ধর্ম, সেটা হচ্ছে কি একটাই ভগবান আছে, যেটা আইডিওলজি দিয়ে যাকে পাওয়া যায়, যাকে মেডিটেশন করে পাওয়া যায়, এইসব কথাবার্তা তিনি বলে গেছে, ভাবা যায়। সবাই এখানে আসুন। তাহলে যেমন এখানে কিছু বলে দিয়েছি, যেমন কিছু কিছু জিনিস আমি বলছি, যেমন এই ধর্ম থেকে যেগুলো যে আইডিওলজিগুলো যেমন করা যাবে না। যেমন এই ধর্ম নিলে তুমি মদ পান করতে পারবে না, এই ধর্ম নিলে তুমি মাংস খেতে পারবে না, এগুলো সারা জীবনের জন্য তোমাকে ত্যাগ করতে হবে, মদ খাওয়া, মাংস। তুমি কোনোদিনও তোমার নিজের থেকে বয়স বেশি মহিলার সাথে তুমি কোনো কিছু করতে পারবে না, এটা হবে সব থেকে বেশি অপরাধ, ঠিক আছে। তারপরে ওগুলো তো ইউটিলাইজ করেছিল। তারপরে এখানে ছিল যে যদি মরার পর আমরা সেই অন্ত্যেষ্টি ক্রিয়া করি না, খাবার দাবার খাই না, ওইটা শ্রাদ্ধটা মরার আগেই করতে হবে, ঠিক আছে, যে নিজের শ্রাদ্ধ মরার আগেই করতে হবে তাকে। যেমন আমরা বিয়ে করি, যা অনুষ্ঠান করে মরার আগেও সেটাকে করে নিতে হবে। ভালো ছিল না? আছে, এটা অনেক জায়গায় আছে এই জিনিসটা, হ্যাঁ আছে। তো এই ধর্ম উনি চালাই। এই ধর্মের পরে উনি কি করেন না, এটাকে এই ধর্মটাকে বেসিক্যালি মানুষ মানে এটাকে অ্যাডপ্ট করে না। যখন এটাকে তুমি বলেছেন, আকবর চাইলে জোর করে অ্যাডপ্ট করাতে পারতো, কিন্তু আকবর বলেছেন ধর্ম এটা সবাই কি করবে, নিজের মন থেকে যেদিন নেবে সেদিনই হবে এই ধর্মটা। ওই জন্য এটাকে এইভাবে অ্যাডপ্ট করানো যায়নি। যখন এটা মানসিংয়ের কাছে প্রস্তাব যায়, অনেকে বলে মানসিংকে যে তুমি এই ধর্মটা না, সবাই তো নিচ্ছে, তখন মানসিং বলে আমি আকবরের রাজসভায় এতদিন ধরে আছি, আমি আকবরকে নিজের বোন দিয়েছি, তাই তো, আকবরের সব কিছু দিয়েছি, তা আমি আমার হিন্দু কেন ছাড়বো? আমি কি আকবর মনে হচ্ছে যে আমি তোমার প্রতি কোনোদিনও কোনো কিছু করতে পারি, যে আমাকে এই ধর্মটা অ্যাডপ্ট করতে হবে, বা আমি তোমার প্রতি কোনো গাদ্দারিগিরি করতে পারি? আকবর বলে না, সেটা আমার কোনোদিন মনে হয়, তাহলে আমি আমার ধর্ম নিয়ে থাকি, বুঝতে পারলে? এইভাবে সবাই নিজের নিজের ধর্ম, মানে সবার মধ্যে তো থটটা মানে এইভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারেনি, এই জন্য এটাকে সাকসেসফুলি হয়নি। তাই ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এটাকে আকবরের মূর্খতা বলেছে, তাই না? একদম আকবরফুলি বলেছে, তাই না? আকবরের মূর্খতা বলেছে, কে বলেছে? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। আর এই ধর্মের উপর ভিত্তি করে 1583 খ্রিস্টাব্দে আকবর কি করবে, ইলাহি ক্যালেন্ডারে কি করে দেবে, ইন্ট্রোডিউস করবে ইলাহি সম্বত, তাই না, বা ইলাহি ক্যালেন্ডার। হ্যাঁ, ইলাহি গস্ত ওটা তো মাপার জন্য 83। যাই হোক, আকবর এইভাবে তার ধর্মনীতি অ্যাপয়েন্ট করে, কিন্তু আলটিমেট তার ধর্মনীতি কি হয়, ফেলিওর হয়। তার কারণ অনেক কিছু থাকে, কেন কেউ নিজের ধর্মকে ছেড়ে আসতে পারে না, যার মধ্যে এতদিন ধরে হিন্দুদের গড, তারপরে যা যে কিছু মানে মতাদর্শ আছে, ধরে না ভগবান, তাদেরকে থেকে আর বেরিয়ে আসতে পারে না, ঠিক আছে। ইসলামিকরা তারা যেভাবে আল্লাহকে প্রে করে, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না, যে ধর্মটাকে তারা অ্যাডপ্ট করে। তো এইভাবে আকবরের কি হয়, ধর্মনীতিটা শেষ হয়, আর আমরা আমাদের ক্লাসটাও নেক্সট শেষ করি।